একটি সুন্দর দৃষ্টান্ত মা, যদি আপনাদের ভাগ্যে থাকে আপনারা দর্শন করে আসবেন। বেশি দূরের কথা নয়, পূর্ব বর্ধমান শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস আর তার পুত্র 12 বছরের ছোট্ট ছেলে, যার নাম রঘুনন্দন। দেখুন মা, একটা প্রবাদ আছে না, যার হয় তার নয় হয়, যার হয় না তার 90তেও হয় না। এবার মন দিয়ে শুনবেন কথাটা। এই ছোট্ট ছেলে 12 বছর বয়স, আর মুকুন্দ দাস ভালো কবিরাজি জানতেন। আগেকার সময় তো এত ডাক্তারও ছিল না, এত মেডিসিনও ছিল না। গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে এলাকার ভিতরে কোনো কবিরাজ বা কোনো বৈদ্য থাকলে তাদেরকে ডাকা হতো এবং বিভিন্ন গাছগাছড়া দিয়ে, জড়িবুটি দিয়ে তারা ওষুধ তৈরি করে খাওয়ালে রোগ ভালো হতো। তা মুকুন্দ দাসের ভালো কবিরাজি হাত ভালো ছিল। এখন গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে মুকুন্দ দাসকে যেতে হতো মা। আর ঘরে ছিল তার গোপীনাথ বিগ্রহ, গোপীনাথের সেবা। তো গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসকে যেতে হবে, ঘরে আছে গোপীনাথ, একসঙ্গে দুটো কাজ। মুকুন্দ দাস চিন্তায় পড়েছে যে আমি একা মানুষ, দুই দিকে কাজ পড়েছে, আমি কোন দিকে যাব আর কোন দিকে যাব না। দুটো একই সঙ্গে কাজ। বাবাকে চিন্তিত দেখে ছোট্ট 12 বছরের ছেলে রঘুনন্দন জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি কিছু চিন্তা করছো? হ্যাঁ বাবা, আমি চিন্তা করছি। কি হয়েছে আমায় বলো। তুই বুঝবি না। কেন বুঝবো না? তুমি বলো, অবশ্যই বুঝবো। তুই তো শিশু, তোকে কি বোঝাবো বল, কি বলবো তোকে? আর তোকে বলেও আমার কোন কাজটাই বা হবে? বাবা একবার বলেই দেখো না। বলছে দুটো কাজ একসাথে পড়েছে আমার, ঘরে গোপীনাথের সেবা, আবার বাইরে অসুস্থ ব্যক্তি। আমি কোন দিকে যাই বল দেখি। বাবা এই তো, এই জন্যই তো বলছিলাম যে আমাকে বলো কি হয়েছে। শোনো বাবা, যে অসুস্থ তুমি তার কাছে চলে যাও। আমি তো আর কবিরাজি জানি না, আর ঘরে গোপীনাথের সেবা, ওর সেবাটা না হয় আজ আমি দিয়ে দেব। নিতাই গৌর হরি। মুকুন্দ দাস মা কথাটা শুনে মৃদু মৃদু হাসছে। হাসবেই, বাচ্চা ছোট ছেলে, 12 বছরের সন্তান আপনাদেরও অনেকের ঘরে আছে। আরে তুই করবি কি করে সেবা? ভগবানের সেবা বললি তো আর সেবা হয় না, তার সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে। তুমি তো কিছু জানো না বাবা, অনেক মন্ত্র জানতে হয়, নিবেদন করতে হয়, সেবার পরে আবার আচমন মন্ত্র জানতে হয়। তুমি তো জানো না বাবা। আমি তোমার মতো মন্ত্র জানি না ঠিকই, কিন্তু বাবা আচ্ছা তুমি বলো তো, ভালোবেসে যদি ওকে আমি খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস ভাবছে সত্যি তো, সবার ঊর্ধ্বে হলো ভক্তি। ওমা আস্তে আস্তে, আপনাকে যদি আমার ভক্তি হয়, আপনাকে যদি আমার ভালো লাগে, আপনি নুন অন্ন জোটালেও আমি খেয়ে নেব। আর আপনাকেই যদি আমার ভালো না লাগে, আপনি যদি আমায় ভালো না বাসেন, রাজভোগ দিলেন কিন্তু আমার দিকে কুদৃষ্টি দিয়ে যদি তাকান, ভক্তি ভরে যদি ভালো যদি না বাসেন, আপনি রাজভোগ দিলেও কি আমার ভালো লাগবে মা? আর যদি আপনার হৃদয়ে আমার ভালোবাসা থাকে, আমার প্রতি আপনার হৃদয়ে থাকে ভালোবাসা, আপনি যেমনটা দেবেন আমি তো তাতেই খুশি। মুকুন্দ দাস কথাটা মনে মনে চিন্তা করলেন, আমার ছেলে মন্ত্র জানে না এটা ঠিক, কিন্তু ও যদি ভালোবেসে খাওয়ায়, আরে মন্ত্রের ঊর্ধ্বে কি? সবার ঊর্ধ্বে ভক্তি। ভক্তি ভরে যদি কেউ ভালোবাসে বা খেতে দেয়, তাতে আর মন্ত্রের কি বা প্রয়োজন? যাক, তুই আমার উপকার করলি বাবা। শোন, আজ আমি রান্নাও করিনি, তুই কোনো রকমে একটু রান্না করে আজ সেবাটা দিয়ে দে, আমি কালকে রান্না করে ভালো করে খাওয়াবো। ছোট্ট শিশু মা কখনো রান্নাও করেনি, 12 বছর বয়স। রান্নাঘরে গিয়ে দেখছে সব গোছানো, রান্না হয়নি। সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে। জাল দিচ্ছে আর মুখে বিড়বিড় করে বলছে, ও গোপীনাথ, আজ বাবা ঘরে নেই, আজ আমি তোমার জন্য রান্না করছি। জানি না কেমন হবে, কোনোদিন তো রান্না করিনি, যাই হোক আজ একটু কষ্ট করে খেয়ে নেবে, কাল বাবা তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবে।
একার মতো একা বকছে মা, কেন জানেন? সে জানে আমি যেমন বাবার সন্তান, ও তো আমার বাবার সন্তান। সে কিন্তু জানে না যে এটা বিগ্রহ পাথর, এটা সে জানে না। সে জানে আমার মতো সেও আমার বাবার সন্তান। কোন রকমে সিদ্ধ করেছে মা, সিদ্ধ করে পাত্রে ঢেলেছে, ঠাকুর ঘরে প্রবেশ করেছে, পাত্রটা রেখেছে। গোপীনাথ, ও গোপীনাথ, শোনো, আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করেছি। জানি আজ ভালো হবে না, কি করব বলো? গ্রামে একজন অসুস্থ, বাবাকে তো যেতেই হবে। আজ একটু কষ্ট করে খেয়ে নাও কেমন? কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে, তাড়াতাড়ি চলে এসো। আসছে না। ওমা, আমরা কি করি? ভগবানের সেবা দিতে গেলে নিবেদন করে আমরা গ্রহণ করি, তাই না? আর ও জানে আমি যেমন বসে বসে খাই, তাকেও তো বসে বসে খাওয়াই বাবা। ডাকছে, গোপীনাথ, কি হলো? এসো, দাঁড়িয়ে আছো যে? আসছে না মা। আসছো না কেন? বাবা ঘরে নেই বলে আসবে না? কি মনে করেছো আজ বাবা নেই বলে আসবে না? শোনো, ভালো চাও চলে এসো। আমি অনেক কষ্ট করে কোনোদিন রান্না করিনি, আজ আমি তোমার দায়িত্ব নিয়েছি। তুমি না খেলে বাবা এসে আমায় বকবে। এসো না গোপীনাথ। হঠাৎ তাকিয়ে দেখছে হাতে বাঁশি। এবার বুঝেছি, বাঁশি থাকলে খাওয়া যায়। দাঁড়াও, হাত থেকে বাঁশিটা নামিয়ে দিয়েছে। দেখুন মা, কেমন সরল ভক্তি, শুদ্ধ ভক্তি। বাঁশি নামিয়ে বলছে, এই তো হাতটা ফাঁকা হয়ে গেছে, এবার এসো খেয়ে নাও। আসছে না, কি ব্যাপার? আসছো না কেন? আবার কি সমস্যা? চারিদিকে দেখছে। ও, দাঁড়াও দাঁড়াও, দরজাটা খোলা আছে। বাবা দেখেছি তোমাকে খাওয়াবার সময় দরজা বন্ধ করে দেয়। দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিই। আবার দরজাটা বন্ধ করে দিল। এবার তো এসো। গোপীনাথ, কখন থেকে ডাকছি, এসো না, এসে খেয়ে নাও। তুমি না খেলে বাবা আমায় বকবে। গোপীনাথ, ও গোপীনাথ, আসছে না মা। আসছো না কেন? কেন আসবে না? আমি এসেছি তাই? বাবা আসেনি বলে আসবে না? শোনো গোপীনাথ, আজ তোমার দায়িত্ব আমি নিয়েছি। ভালো চাও চলে এসো, না হলে না আমার বাবা যেমন না খেলে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। দাঁড়াও, ছুটে গিয়ে মন্দিরের বাইরে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। লাঠি নিয়ে হাতে করে ঠাকুর ঘরে ঢুকে বলছে, দেখতে পাচ্ছ কে আছে? ভালো চাও চলে এসো, তা না হলে না এই লাঠি দিয়ে আমি তোমায় মেরে মেরে নিয়ে আসবো। ভগবান আর থাকতে পারছে, মনে মনে চিন্তা করছে, প্রভু গো, প্রভু ভাবছে ভক্ত এতদিন এই ঘরে আছে, এমন করে লাঠির ভয় দেখিয়ে শাসন করে আমাকে কেউ কখনো খাওয়ায়নি। মনে চাইছে কতক্ষণে তোমার কাছে ছুটে যাব। এত ভক্তি, এত ভালোবাসা আমি আগে কোনোদিন পাইনি। পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন প্রভু। এক পা দু পা করে এসে পাতা আসনে বসেছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে ভাবছে, দেখেছো আগে তো আসছিল না, যেই না লাঠির ভয় দেখিয়েছি ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। জানো আমি কোনোদিন রান্না করিনি গোপীনাথ, আজই করেছি, খেয়ে নাও। যেই না মুখে দিয়েছে, ভক্ত রঘুনন্দন জিজ্ঞাসা করছে, মা গোপীনাথ কেমন হয়েছে? খুব সুন্দর। আমি তোমায় বোঝাতে পারবো না ভক্ত। ভক্ত যদি আমার জন্য রান্না করে সেটা খারাপ হবে কেমন করে? এত সুন্দর, এত সুস্বাদু
সুস্বাদু এ যে আমার কাছে অমৃত, আমি আগে কোনো দিন পাইনি। আমি তোমায় বলে বোঝাতে পারবো না গোপীনাথ, রঘুনন্দন, খুব ভালো হয়েছে, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে আজ আর প্রভুর কারোর কথা মনে নেই, মনের আনন্দে সেবা করে যায়। হরিবল হরিবল। রঘুনন্দন পাশে দাঁড়িয়ে আছে, হঠাৎ পাত্রে চোখ পড়ে গেছে, তাকিয়ে দেখছে পাত্রে সব শেষ, আর অবশিষ্ট যেটুকু আছে মুখে দিতে যাবে, ছুটে গিয়ে রঘুনন্দন হাতটা চেপে ধরেছে। গোপীনাথ, আর খেও না, আর খেও না, সবে যদি খাবে আমরা কি খাবো? আমি খাইনি, আমার বাবা খায়নি, সবে তো তোমায় দিয়েছি, আমাদের জন্য রাখবে না? ভগবান বলছে, জানো ভক্ত, আজ না তোমার হাতের রান্না এত সুস্বাদু হয়েছে, আজ আর আমার কারোর কথা মনে নেই। বেশ, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও, কেমন? বেশি তো ছিল না বাবা, ভগবান পাথরে মিলিত হলেন, আর যেটুকু ছিল পাত্রে কোনো রকমের সেবা করে থালাটা ধুয়ে রেখেছি। মুকুন্দ দাস কাজ শেষ করে ঘরে ফিরেছে। রঘুনন্দন, বাবা সেবা দিয়েছিস গোপীনাথের? হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না, যাক আমার বড় কাজটা করেছিস। যাক, জানিস বাবা, সারাদিন আমি একটু কোথাও প্রসাদ পাইনি, প্রচন্ড খিদে পেয়েছে, দে একটু প্রসাদ আন, আমি একটু প্রসাদ সেবা করি। বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কোনো ভক্ত এসেছিল বাড়িতে? কেউ আসেনি, তোমার ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটুখানি রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, এটা কি করে হতে পারে? এতদিন আমি তাকে সেবা দিয়েছি, সে তো কোনোদিন এসে খায়নি, আর সে খাবেও বা কি করে? সে তো চলতে পারে না, পাথরের বিগ্রহ। কিন্তু আমার ছেলে নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। হরিবল হরিবল। এটা তো ঘোর অপরাধ, এটা অন্যায়, এটা পাপ। আমার পুত্র নিজে খেয়ে, এখন তো আর গোপীনাথ এসে বলবে না, ও মুকুন্দ আমি কিন্তু খাইনি, তোমার ছেলে খেয়েছে। সে কি করে বলবে? সে তো পাথরের বিগ্রহ। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। মনের সন্দেহটা মনে থেকে গেল মা। পরের দিন সকালবেলা ছেলের অপরাধটাকে হাতে নাতে ধরার জন্য বলে উঠলেন, রঘুনন্দন বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, শোন আজও আমাকে গ্রামে যেতে হবে। তুই এক কাজ কর, আজ আর রান্না করতে হবে না, ওই রান্নাঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে নাড়ু ভোগ দিয়ে দিস। বেশ ঠিক আছে বাবা। মুকুন্দ দাস কিন্তু মা কোথাও যায়নি। সে কি করেছে, মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন? আজ আমার পুত্র যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে, তখন আমি শুনবো যে আমার পুত্র ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। কান পেতে আছে, আর এদিকে নাড়ু সাজিয়ে পাত্রে করে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, চিনতে পারছো আমায়? কাল এসেছিলাম, আজও এসেছি, আজ কিন্তু আর ডাকবো না, শিগগিরই চলে এসো। বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো। ভগবান পাথরের বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করেছে মা। হরিবল হরিবল।
পাতা আসনে এসে বসে বলছে, ভক্ত আজ আর ডাকতে হবে না। এই জগতে কোনো জীব, কোনো ভক্ত যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি একবার আমার কানে পৌঁছে যায়, সারা জীবনে যদি কোনোদিন আমার ভক্ত আমাকে ভুলেও যায়, আমি কোনোদিন সেই ভক্তকে ভুলি না। নিতাই গৌর হরি বল, হরি বল। ডাকতে হবে না। এই দেখো আমি এসেছি, শিগগিরই খেয়ে নাও। আমার বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, খেয়ে নাও। যেই না নাড়ুটা নিতে যাবে, ভগবান মনে মনে ভাবছে, মা বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, হরি বল, হরি বল। আমি তাতেই খুশি। অর্ধেকটা খেয়েছে মা। পাশে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আজও যদি একটু একটু করে সব খেয়ে নেয়, আজ আর তা হতে দেব না। আজ ও খাবে, আমিও খাবো। এই ভেবে সে একটা নাড়ু পাত্র থেকে তুলে নিয়েছে, তুলে নিয়ে অর্ধেকটা খেয়েছে। অর্ধেকটা খাওয়ার পর যেই না ভালো লেগেছে, আর বাকি অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। হরি বল, হরি বল। খেয়ে দেখো গোপীনাথ, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুস্বাদু, কত সুন্দর হয়েছে, খেয়ে দেখো। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভক্ত কত ভালোবাসলে তবে নিজের মুখের উচ্ছিষ্ট আমার মুখে তুলে দিতে পারো। ভগবানের চোখে জলে দেখে ছোট্ট রঘুনন্দন জিজ্ঞাসা করছে, গোপীনাথ আমার মুখের এঁঠো নাড়ুটা তোমায় দিয়েছি, তাই তুমি কাঁদছো? আসলে কি জানো, আমার তো ভালো লেগেছে, আমি তাই তোমায় দিচ্ছিলাম, আর দেব না। না না, আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? আচ্ছা রঘুনন্দন, তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি আমার এই প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে এসো, তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু ভক্তির বদলে তুলে দিচ্ছে, আর ভক্ত তার এঁঠো নাড়ু ভগবানের বদলে তুলে দিচ্ছে। ভক্ত ভগবানের হরি বদলে বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। মুকুন্দ দাস মন্দিরের বাইরে দেয়ালে কাঠ পেতে শুনছি, কে? আমার পুত্র ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যায়, তবে সে কে? ছুটে গিয়ে মুস্তাক হাতে দরজা খুলেছে, আর তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিক্রে মিলিত হয়ে গেছে। হরি বল। হলো না ভাগ্যে, ছুটে গিয়ে সন্তানের চরণ তলে লুটিয়ে পড়েছে মুকুন্দ দাস। যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধ নাড়ু দেখে মুকুন্দ দাস নিজেকে স্থির রাখতে পারল না। সন্তানের চরণ তলে লুটিয়ে পড়ে চিৎকার করে, রঘুনন্দন আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। হরি বল, হরি বল। আমি তোকে ভুল বুঝেছি, আমি তোকে পরীক্ষা করেছি। ওরে, এতদিন যার সেবা আমি দিয়েছি পাথর ভেবে, তুই তাকে সেবা দিয়েছিস নিজের জন ভেবে, তাই তো তুই দেখা পেলি, আমি পেলাম না বাবা। আমার বুকের মাঝে আয়, আমার বক্ষ মাঝে আয়। সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, জানিস এতদিনের সেবা আমার অযোগ্য হয়ে গেছে, এতদিনের সেবা প্রভু কোনোদিন গ্রহণ করেননি। আয় বাবা, তোকে কাছে পেয়ে বুকে জড়িয়ে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করে
রজক দেহ আমি যোগ্য করে তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরি এতদিনে রজক দেহ আমি যোগ্য করি আমার মানব জন আমি ধন্য করি অযোগ্য দেহ যোগ্য করে ভবে আশা যাওয়া আমি সার্থক করি মানব জন ধন্য করে ভবে আশা যাওয়া সার্থক করি। এই মানব জন ধন্য তোর মতো করে ভক্ত সন্তানে জড়াই ধরি এতদিনে রজক দেহ যোগ্য করে আমার মনের জন ধন্য করি ভক্ত সন্তানের জড়াইয়ে ধরি আমার তাই গৌর হরি বল, হরি বল। ভক্ত সন্তানের জড়াইয়ে ধরি আমার মনের জন ধন্য করি এতদিনে রজক দেহ যোগ্য করে শাস্ত্রে বললেন অদ্যাপি শ্রী খণ্ডপুরে অর্ধনারু আছে করে দেখেন যত ভাগ্যবান জনে শ্রী রঘুনন্দনে যে অভিন্ন মদন সে উদ্ধব দাস ও রসভনে ভাগ্যে থাকলে দর্শন করে আসবেন মা, বেশি দূর নয়, বর্ধমান জেলায়। তাই আজ কাটোয়াতে আজ ভূষণা মহাজন বললেন ভগবান কৃষ্ণচন্দ্র দানে সেজে দাঁড়িয়ে আছে, মা যোগমায়া বললেন হে প্রভু তুমি দানে সেজে দাঁড়াও, দান সাত্বিক দান সেটাই মা আপনার যেমনটা আছে প্রভুর নিবেদন করবেন, আর নিবেদনের সাথে সাথে কিছু চাইবেন না, চাইবার কোনো দরকার নেই। প্রভু আমার কাছে তুমি যা দিয়েছো তার থেকে আমি যতটুকু তোমায় দিলাম যেন তোমার সেবায় লাগে, হরি বল। এই যেন মনোভাব থাকে যেন তোমার সেবায় লাগে। আমি কিছু চাই না, আমি চাইবো কেন? আমার চাওয়ার কি দরকার? কারণ আমার কি আছে বা না আছে, আমার কি হচ্ছে বা না হচ্ছে, আমার থেকে তুমি জানো, আমার থেকে বেশি তুমি জানো। তাই তোমার কাছে চাওয়ার তো আমার দরকার নেই, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। নিতাই গৌর হরি বল। যেটাতে আমার মঙ্গল হবে, যেটা আমার ভালো হবে তুমি সেটা করবে। শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, যেন তোমার চরণে আমার মতি থাকে, ভক্তি থাকে। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তার বড় প্রমাণ সুদামা এত কষ্ট জীবনে পেয়েছে কিন্তু কোনো দিনের জন্য কৃষ্ণের কাছে কিচ্ছু চাইনি। তাই চাইতে হয় না মা। হ্যাঁ, বৈষ্ণব মহাজন বলছে তোমার ঘরে তোমার বাড়ি। সত্যি তো, এখানে আমার কিছু আছে? আমি তো আনিনি, আমি আসার সময় কিছু নিয়ে এসেছিলাম? কিছুই তো আনিনি। আবার যখন যাব কিছু নিয়ে যাব। তাহলে এই পৃথিবীটা, এই যে মর্তধাম কার সৃষ্টি? যিনি সৃষ্টিকর্তা তিনিই সৃষ্টি করেছেন, তাই তো? তাহলে ভগবানের জায়গা, ভগবানের ঘর, ভগবানেরই সব, আমি কিচ্ছু নই, উপলক্ষ মাত্র। তাই ভক্ত বলছে তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি তোমারই খাই তোমার পরি তোমার দেশে ঘুরি ফিরি, ওই না তোমার দেশে ঘুরি ফিরি তোমায় পাই না। ঘুরি ঘুরিতে কেন নয়ন ঝরে না ও নয়নে ঝরে
করি। আস্তে কি হয়েছে? দেওয়ার জন্য এত ব্যতিক ব্যস্ত কেন? হ্যাঁ, নাম বন্ধ করে দিয়ে টাকাটা দিতে আসতে হবে আগে। ওমা ওই তো মন্দির আছে, তো ওখানে দিন না, রাধা মাধবের মন্দিরে দিয়ে আসুন, ওখানে দিলেই হবে। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। ওই না তোমার টাকা তোমার করি, শুধু আমার করি মরি। তোমার জন্য গোনাগাথা আছে মা, তুমি কতটুকু পাবে, কতটুকু তোমার প্রয়োজন সে তো মালিক জানে। একটা মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে মায়ের স্তনে দুগ্ধ দেন, তাই না? সেটা 5টা বাচ্চার জন্য দেয় না, একটা বাচ্চার জন্য, তাই তো? তাই বলছি তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি। আচ্ছা আসতে দাও, আসতে দাও, আসুন আসুন, সেফটি পিন মেরে নিয়ে এসছে, সবাইকে পড়াবে। মরি তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। হরি বলিতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ধরে না, বলতে কেন নয়ন ধরে না। শোনো, একটুখানি কষ্ট পেলে অমনি এসে একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে। এই যে মায়ের মতো মায়া ঢেলে, ওই না মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। হরি বলিতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি দেব কত আপন, না না খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, ফেলে ফেলো না। হরি বলিতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ধরে না, বলতে কেন নয়ন ধরে না। হরি বলিতে কেন নয়ন ঝরে না? ওরি বলতে কেন নয়ন ধরে না। জয় রাধে। আজ ভগবান কৃষ্ণ তিনি দানি সেজে দাঁড়িয়ে আছে, আর এদিকে মা যোগমায় বড়িমায় রূপ ধারণ করে চললে রাধারানী মন্দিরে। তো রাধারানী মন্দিরে যাচ্ছে মা। এখন একটা ছলনা না করলে তো রাধারানীকে নিয়ে আসা যাবে না, তাই না? তা ছলনাটা কি? ওই মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করা। তাই ডাকতে ডাকতে যাচ্ছি, কি ছলনা করছে? তোরা কেউ বিকে যাবিল,
ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি লো ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা ওই দুধি দুগ্ধ ঘিত ঘোলে ওই না নদী দুগ্ধ ভীত ঘোলে দুধি দুগ্ধ ঘিত ঘোলে একবার সাজা গো বছরা তোরা বিকে যাবি লো ও পাড়ার গোয়ালিনীরা তোরা কে বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা জটিলে ও কুটিলে এই কে রে এ নাম ধরে ডাকে রে নাম ধরে ডেকেছে তো মানে লেগেছে মা। হ্যাঁ, কুটিলার জটিলার নয়, সে তো কানেও কম শোনে চোখেও কম দেখে। এখন কুটিলার বয়স কম, অল্প বয়স, দুদিনও হয়নি, স্বামীকে খেয়ে ঘাড়ে চেপে বসে আছে মায়ের। এখন যেই না ডাক দিয়েছে কুটিলে বলছে ব্যাপারটা কি, গোটা বৃন্দাবনে সবাই জানে আমরা সতী রমণী, আমাদের আর আমার মায়ের নাম ধরে ডাকার সাহস, ছি 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 ছি। লাজের ঘাটে কি মুখ ধোয়নি? সম্মানীয় ব্যক্তিকে কি করে সম্মান করতে হয় জানে না। আমার নাম কুটিলা, আজ আমি ওকে বুঝিয়ে দেব কাকে কি করে ডাকতে হয়। এই, তুই তো কিছু শুনতে পাস না, চোখেও দেখিস না, থাক এখানে বসে দেখছি আমি। এখন কুটিলা খুব রেগে গেছে মা, রেগে গিয়ে লম্পে ঝম্পে দরজাটা খুলেছে। যেই না খুলেছে দেখছে বাইরে বৃদ্ধ বুড়িমা। আরে বড়াই বুড়ি, আরে আমি ভেবেছিলাম অন্য কেহ। কিরে বলি, ও কুটিলে, তোরা সব ভালো আছিস? শোন, মা ঘরে আছে? আছে। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে বলছে, জটিলে বয়স তো কম হয়নি তোর, মরবি কবে শুনি? কি যে বলো না মা, মরা কি আর আমার হাতে? তার সময় হলে নিয়ে যাবে। শোন, শুনলাম আজ মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তাই এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আমি ভাবলাম তোরা যদি কেউ যাস তো তোদের সাথে করে নিয়ে যাব, কারণ আমি তোদের সারা জীবন ভালোই চাই। কিরে যাবি নাকি? হ্যাঁ? বলছে মা, তুমি যে বলছো ঘিয়ের দরে ঘোল বিক্রি, মানে বর্তমান ঘিয়ের কেজি কত মা? 25 টাকা। 500 টাকা ভেজাল, 800 টাকা। 800 টাকা। তাহলে ঠিক আচ্ছা ভালো। আর 1 লিটার ঘোলের দাম কত? 1 কেজি ঘোলের দাম কত গো বলো গো? ধরুন 100 টাকাই হোক, 80 টাকা নাই, আমি ধরলাম 100 টাকা। তা সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয়, আছে নাকি এখানে ঘোষ আছে, গোয়ালা আছে? নেই, একজনও নেই। তাহলে আর কি হলো? বলছে শোনো, বলি মা আমার তো আর সেই বয়স নেই যে হাটে যাব, আমার এখন আর চলার শক্তি নেই, দেখতে পাই না, কানে শুনতে পাই না। আরে দূর, তোর কথা বলছে কে? তুই ছাড়, তোর মেয়ে, ওই যে সুন্দরী মেয়েটা আছে, ওটাকে হাটে পাঠা আমার সঙ্গে। কলকাতার মোটে বলুন। কেন? সে কি কথা? হবে না মা, যা বলেছ দ্বিতীয়বার ওই নাম আর উচ্চারণ করো না। ওর যা মুখের ভাষা মা, সুন্দর হাড়টা ভেঙে যাবে। তাছাড়া আমার মেয়ের কত গুণ আছে জানো? তা কি গুণ একটু শুনি? আপনাদেরও তো ঘরে মেয়ে আছে, আছে না? তা শুনুন কুটিলার কত গুণ আছে, আপনার মেয়ের কি গুণ আছে দেখুন। বলছি, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ কাঁচা পাশে লাগাই ঘুম। আমার মেয়ের এমন গুণ কাঁচা পাশে লাগাই ঘুম মেয়ের এমন গুণ মেয়ের এমন গুণ জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ ও সে জলেতে ওই লাগায় না আগুন। মেয়ের এমন গুণ গালিতে লাগাই আগুন মেয়ের এমন গুণ আহা কাঁচা পাশে লাগাই ওই ঘুম। না মেয়ের এমন গুণ কাঁচা পাশে লাগাই ঘুম মেয়ের এমন গুণ কি বললেন মা? কাঁচা বাসে ঘুম ধরাতে পারে? আমরা জানি আগুন লাগলে জল দিয়ে নেভাতে হয়,
আর কুটিলার গুণ কি, সে জলেই আগুন লাগিয়ে দেয়। হ্যাঁ, আছে এমন গুণবতী মেয়ে আছে ঘরে। শুধু তাই নয়, পদভরে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে। মুখের ভাষা এত টক, মিষ্টি দই থাকলে টকে যাবে। সামনে যদি দইয়ের হাড়ি থাকে সেও টকে যায়। লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। আমার মেয়ের এত গুণ, ছাকনি করে জল আনতে পারে, কেশের সেতু পার হতে পারে। বাবা, এত গুণ তোর মেয়ের। আসলে দেখ জটিলে, তোর মেয়েরা দোষ কি বল? ফল তো গাছ যেমন, ফলও তো তেমনই হবে বল। হ্যাঁ? যেমন গাছ তার তেমন ফল। আমরা গাছে কি আম হয়? আমরা গাছে আমরাই হয়। তা তুই যে খুব একটা ভালো তা তো নয়। কি যে বলো না মা, এখানে আমার তুমি কোথায় দোষ দেখলে বলো? হ্যাঁ, যাকগে যাক, অত কথায় কাজ নেই। শোন, তোর মেয়ের যখন এত গুণ, তোর গুণবতী মেয়েকে আমি আর হাটে নিয়ে যাব না। তা একটা কাজ কর, তো ছেলেটাকে পাঠিয়ে দে। আয়ানকে পাঠা। এমন একটা যুবক ছেলে ঘরে থাকতে এইভাবে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে গলে নষ্ট হচ্ছে। দেবভোগ্য বস্তু নষ্ট করলে দেবতাদের অভিশাপ লাগবে গায়ে। কথায় বলে, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। আজ না হয় বড় লোক আছিস। হবে না, ওর দ্বারা হবে না। হবে না? কি করে হবে? সারাদিন মা মা, সারাদিন শুধু মা মা মা, কি করে হবে? মায়ের পূজা ছাড়া আর কিছু জানে না। ওকে দ্বারা বেচা কেনা হবে না। কি সর্বনাশ! এই পারবি না? না না, আমার ছেলেও পারবে না। বড়িমায় চিন্তা করছি, যাক বাবা, আমি তো এটাই চাইছিলাম, কারোর দ্বারা হবে না। এবার যার জন্য আশা তার কথাটাই বলা হোক। কিরে হ্যাঁ, ও জটিলে, হ্যাঁ, শোন, কাজের কথা বলি। আমার অনেকদিন পর এলাম তোর বাড়িতে। যাক, এখন আমি বলছি যে আমার নাতনিটাকে যে বাড়ির বৌমা করে এনেছিস, নাতনিটা ভালো আছে তো? হ্যাঁ, খুব ভালো আছে মা। কাজকর্ম করে তো? হ্যাঁ, কাজকর্ম সব রান্না করে, হ্যাঁ করে, কথা শোনে? সব শোনে। যাক, কিন্তু মা গো, গোড়ায় গন্ডগোল মা। আবার কি হলো? ওই সুযোগ পালি হয়। মানে? ওই একবার সুযোগ পেলেই হ্যাঁ, ওই যমুনার ঘাটে জল আনতে যাওয়ার নাম করে একবার এদিক আর একবার এদিক তাকিয়ে কি তাকিয়ে করে গো? তাকাই। মানে ওই যে খুঁজে বেড়ায়। এদিক ওদিক। ও, আরে দূর, এতদিনে ওই নাম ভোলাতে পারলি না তোরা? হ্যাঁ? ভেবেছিলাম আজ নাতনিটাকে নিয়ে হাটে যাব, তা তুই যা শোনালি, আহা, দেখছি কি করা যায়। বলি, ও রাজনন্দিনী, কাকে খোঁজে? রাজনন্দিনী, ও বাবা গো, নন্দিনীকে দেখিলাম। কি লক্ষ্মীবন্ত বৌমা, বড় ঘোমটা দিয়েছে। আজকাল ঘোমটা কেউ দেয়? এত বড় ঘোমটা। দেখুন কত লক্ষ্মী বৌমা। দেখি 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 আমার নাতনিটাকে দেখি। আহা, বাবা, এ নাতনি না গণেশে বোঝা দা। দেখি 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 দেখি। সারাদিন সংসারে কাজে রান্নায় মুখটা কালো হয়ে। ইস, শোন, একটা ভালো কথা বলি। তুই হলি আমার নাতনি, এটা তো শ্বশুর বাড়ি। সংসারে কাজকর্ম করবি, শাশুড়ি ননদিনীর কথা শুনবি, স্বামীর কথা শুনবি। পাছে কেউ বাজে কথা বলে, সেটা কি আর বাপের বাড়ির লোকের ভালো লাগে? হ্যাঁ, ছি 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 ছি। হ্যাঁ রে, ও নাতনি, তুই না আমার নাতনি, তোর নামে কিছু বললে কি আমার ভালো লাগে? হ্যাঁ, ছি 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 ছি। আজও তুই ভুল করে যাচ্ছিস। শোন, আজ আমি তোকে হাটে নিয়ে যাব, ভেবেছি নিয়ে যাব, যদি তুই আমার কথা শুনিস। আজ শাশুড়ি মায়ের পা ছুঁয়ে কথা দে, আমার সঙ্গে হাটে যাবি। যাবার পথে না এদিক না ওই দিক, কোনো দিকে তাকাবি না। সোজা যে পথে যাবি সেই সোজা সামনের দিকে তাকাবি। যদি কাজ করিস, কথা শুনিস, তবে আমার সঙ্গে হাটে নিয়ে যেতে পারবো। যা, শাশুড়ি পা ছুঁয়ে কথা দে। শোনো ননদি, আজকে শাশুড়ি মার পা ছুঁয়ে কথা দিচ্ছি। মানে ছুঁবি তো? আজকের কোনো দিকে তাকাবো না, সোজা যাব, কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাব ননদি।
আজি রাধারানী বলিছেন ওগো বুড়িমা, যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই, আজ আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। কেন চাইবে? আজ তো গোবিন্দ পথের ধারে দানি সেজে দাঁড়িয়ে আছে, বলছি এদিক ওদিক কোনো দিকে চাইব না, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি দিক ওদিক চাইব না, একদিকে চাহিব। বাঁকা পেলে দাঁড়াবো, আমার বাঁকা পেলে দাঁড়াবে মানে বাঁকা শ্যাম, তা পুরোটা বলছে না। বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব, আমি বাঁকা পেলে দাঁড়াবো, একবারে চাহিব। বাঁকা শ্যাম পেলে দাঁড়াবে না, বলছে বাঁকা পেলে দাঁড়াবে। শাশুড়ি ভাবছে বাঁকা পথ পেলে দাঁড়িয়ে যাবে বৌমা, কিন্তু রাধারানী বলছেন বাঁকা শ্যাম পেলে দাঁড়াবো না। তাই গৌর হরি হরিব। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জানে কৃষ্ণ ভাজে সে বড় চতুর। বেশ বেশ ওমা, তাহলে আর দেরি করো না, আমার বৌমাকে তাড়াতাড়ি গুছিয়ে সব কিছু নিতে বলো, তুমি তাকে বলো সে যেন তৈরি হয়ে নেয়। এবার শ্রীমতী রাধারানী আমার বড়িমাইকে নিয়ে মনের কথা বলিতে বলিতে পসরা সাজাচ্ছেন। কেমন ভাবে সাজাচ্ছেন? মোহনা মুরলী রবে, মোহন মুরলী রবে, মোহনা মুরলী রবে, ওই না মোহন মুরলী রবে, আকুল করিল সবে, মোহন মুরলী রবে, আকুল করিল সবে। আরি চিত ধরনে না যা আয় রে, আহা মরি রে আর চিত, 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 ধরুনি না চলা চলা বড়িমা মথুরা রবিকে যা, চলো চলো বুড়িমাই মথুরা রবিকে যাই, রানী ছলে ভেটিব কানা, আর গান চলে ভেটিব কানাই। আনন্দে আকুল চিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুল চিত অঙ্গে ভেল পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে দানি, ওই না শুনিয়া গোবিন্দ পতি তারি। সুন্দর করে পসরা সাজাচ্ছেন মা, মনের আনন্দে পসরা সাজাচ্ছেন। কেন না আজ বধূ সেবা দেবে, গোবিন্দ সেবা দেবে বলে তা সাজাচ্ছেন। মহাজন বললেন দেখো দেখো, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সারি সারি পসরায় পরে, ওই না সারি সারি পছরার উপরে, ওই সারি সারি পসরায় পরে, তাহাতে উড়নি ভারি বিচিত্র নেতের ফালি, উড়নি ভালি বিচিত্র নেত্র ফালি, হাতে উড়ারে ধনি বিচিত্র নেত্রের ফালি। গোবিন্দ সেবার বস্তু নিয়ে যাচ্ছে তো, সেই জন্য একটা শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। আমাদের মতো জীবকে বোঝালেন লীলার ছলে যে ভগবানের সেবার বস্তু তুমি যেখানে যাও, যত দূরেই যাও না কেন, সেটাকে শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়ে যেতে হয়। তা রাধারানীর সেবা মা, আমাদের সেবা, আমরা ভগবানের সেবা দিই, সেই সেবার থেকে অনেক আলাদা। ঢেকে নিয়েছে কেন? পথে যেতে যদি কোনো কুনজর লাগে, আমার বধূর সেবার বস্তু, হ্যাঁ, তাই সুন্দর করে সুন্দর বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। মহাজন বললেন দেখো দেখো, তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি, তাহাতে উড়নি ভালি বিচিত্র নেত্র ফালি, শিশিরে করে ঝলমল, ওই দেখো দাসী শিরে করে ঝলমল, আরে দাসী শিরে করে ঝলমল, মাথায় করে নিয়ে সবে মাত্র বাইরে পা রেখেছে মা। কোথায় ছিল মা? শাশুড়ি মা ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে মা, ও মা,
এখন বড়িমাই মনে মনে চিন্তা করছে কি জানি বাবা ধরা পড়ে গেলাম। এই, কি আছে রে? সেই হয়েছে কি বলুন তো মা, ওই মনের ভিতরে তো তার একটাই চিন্তা, কতক্ষণে রাধা গোবিন্দের মিলন করাবো। পিছন থেকে যেই না জটিলা ডেকেছে, তার মনের মধ্যে শুরু হয়ে গেছে চিন্তা, কি জানি বাবা পিছন থেকে ডাকছে মানে কি ধরা পড়ে গেলাম। ও মা এদিকে এসো, শোনো বলছি আমার বৌমাকে নিয়ে হাটে যাচ্ছ, একে সবাই আমার বৌমাকে কলঙ্কিনী বলে, শুনতে শুনতে কান পচে গেছে। যাচ্ছ নিয়ে যাবে যাও, তবে সাবধান, তোমাকে একটা কথা শিখিয়ে দিই মা। গোপনে বিড়বিড় করে বলছে, যেন তার নামটি করো না, যেন তার নামটি করো না, তার নামটি করো যেন না। তার নামটি করুণা। বড়িমাই মনে মনে ভাবছে, তবে রে জটিলে, তোর মুখে আজকে ওই নাম শুনবো তবে আমি যাত্রা করব। কত সময় বলবি না দেখি। চেষ্টা করছে বড়িমাই মুখ থেকে বের করার জন্য কৃষ্ণ কথাটা। হ্যাঁ রে, তার নামটি করো না, তার নামটি করো না। আরে কার নাম বল? আরে ওই কার যে নাম? ওই যে ওই ওই ছেলেটা, ওই ছেলেটা মানে তার আরে! নাম ধাম আছে কিছু? ওই যে সেই ছেলেটা। আরে বলবি তো সে কে? আরে গোঠে মাঠে ধেনু চড়াই। গোঠে মাঠে ধেনু চড়াই, তার নামটি করো ওই না। না গোঠে মাঠে ধেনু চড়াই, তার নামটি করুণা। গোঠে মাঠে ধেনু চড়াই, তার নামটি করো না। কোঠে মাঠে, ও শ্রীদাম সখার কথা বলছিস? না, সীতাম না। সীতাম সাকা নয়। শ্রীদাম নয়? না। আরে দেখ জটিলে, সবে মাত্র যাত্রা করেছি, এত হেয়ালি না করে সোজা সাপটা নামটা বলে দিলেই তো হয়। আরে বলছি তো। শ্রীদাম নয়? না। তবে কার কথা বলছিস তুই? এত দেরি করিস না, যা বলবি তাড়াতাড়ি বল। ওই যে ননি চুরি করে ননি চুরি করে খাই। খাই, তার নামটি করো ওই না। না নদী চুরি করে খাই, তার নামটি করুণা। চুরি করে খাই, তার নামটি করো না। ননি চুরি, ও বুঝেছি বুঝেছি বুঝেছি। আরে দূর, ওই সুবল মধু, ওই সুবল নয়, মধু মঙ্গল না। শিবল মধু মঙ্গল। আরে মুশকিল বল দেখি জটিলে, শোন জটিলে, আমি আর দাঁড়াতে পারছি না, এই কিন্তু আমি চলে গেলাম। যা বলবি বল, অত হেয়ালের কি আছে? সোজা কথা সোজা ভাবে বললেই তো হয়। ওই যে ওই ছেলেটা, ওইটা ওইটা ওই বাস বাগান। আরে নাম কি? মধুমঙ্গল? না, তাহলে কার কথা ওই বল? নন্দরে বেটা কেলে ছোড়ো। নন্দির বেটা কেলে ছোড়া, তার নামটি করো না। ওই নন্দের বেটা কেলে ছোড়া, তার নামটি করুণা। নন্দের বেটা কেলে ছোড়া, তার নামটি করো না। কৃষ্ণ। আরে হায়, ওই কৃষ্ণ কৃষ্ণ কতবার বলবো? হরি বল। মানে ঝোঁকে ঝোঁকে তারাও বলে ফেলেছে, অনেক চেষ্টা করে বলাতে পারছে না। বড়িমাই যেই বলেছে কৃষ্ণ, তারাও ঝোঁকে ঝোঁকে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, ওই কৃষ্ণ। বড়িমাই মনে মনে ভাবছে, এই তো বললি, বলবি না মানে? আরে ধুর, এই জটিলে, বলি আমাদেরকে খেয়ে পড়ে কাজ নেই? কেন? যার খাই না যার পড়ি না তার নাম করতে যাব কি? আমরা কি ওর খাই না পড়ি? ওই ঘোষের ছেলে, ওর নাম করতে যাব কেন? আমরা ওর নাম করি না। আমরা ওই যে তোদের ঘরে কুলদেবী আছে না, আরে শ্যামা মা রে, শ্যামা মা। হ্যাঁ মা, আমি তো ওই কথাটাই বলছিলাম। আরে ধুর, এটা আবার নতুন কিছু? এ তো পুরনো কথা। আমরা তো তোর ওই ঘরের কুলদেবী শ্যামা মা, ওর নাম গাইতে গাইতে যাই আমরা। যাক মা, আমি তো সেই কথাটাই বলছিলাম, যেন আমার বৌমা আমার ঘরের কুলদেবী শ্যামা মায়ের নাম গায়। হ্যাঁ, এইদিকে তুমি একটু লক্ষ্য রেখো। চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি থাকতে কোনো চিন্তা নেই। যাক, কিন্তু রাধারানী কি করে গাইবে মা? দেখুন, বাদিনীর ঘরে বাস করেন রাধারানী, কত কষ্ট করে গোবিন্দ সেবা দেন। আমাদের মতো জীবকে বুঝিয়ে দিলেন যে কোনো কিছু অজুহাত দেখিয়ে ভগবানের সেবা দিতে পারছি না, সময় পাচ্ছি না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এগুলো অজুহাত। প্রকৃত যদি কেউ ভালোবাসে,
ওই বাদিনীর ঘরে ভিজা কাষ্ঠ উনুন দিয়ে ধোয়ার ছলে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে যদি রাধারানী কাঁদতে পারে, বাদিনীর ঘরে থেকে কেমন করে হাজার লাঞ্ছনা গঞ্জনা সয়ে গোবিন্দকে কেমন করে ভালোবাসতে হয় সে তো রাধারানী দেখিয়ে গেছে জগৎবাসীকে। আর আমরা দিন অন্তে একবার একটু সেবা দেব, তাই আমাদের সময় হয় না। সময় কোথায়? আজ আমার রাধারানী গাইছে শ্যাম আমার, শ্যাম আমার। কি বলছি কথাটা? কথাটার মধ্যে ভালো করে গভীর ভাবে ডুবে যেতে হবে। শ্যাম আমার। শাশুড়ি মনে মনে ভাবিছে এই নাকি হলে আমার লক্ষ্মী বৌমা, যা বলেছি তাই গাইছে শ্যাম আমার। কিন্তু রাধারানী গাইছে শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, ধনে হরি বল। শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার। শ্যাম আমার, আমি শ্যামের শ্যাম আমার গাইতে গাইতে যাচ্ছি। বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম। মুখে চড়িয়েছে ঘাম যেন মুক্তার দাম। হেন বুঝি কমদের সখা, ওই না হেন বুঝি কমদের সখা। শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়। শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, ওই না যমুনার কিনারে দিল দেখা। যমুনা কিনারে দিল দেখা। সখীগণ পাছু পাছু যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে, আর এদিকে রাধারানী যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। তো আমরাও যখন লীলার সাথে সাথে যাচ্ছি একবার আপনারাও গাইবেন। হ্যাঁ, কই দেখি হাত তুলুন। ওই মন্দিরে যে বসে আছেন যারা একটু হাত তুলুন। সবাই হাত তুলেনি, হাত তুলুন, হাত তুলুন। রাধে রাধে। তুলবে তুলবে, তোলো তো একটু হাতটা তোলো, সবাই মিলে তোলো। রাধে রাধে। রাধে। সবাই মিলে একসঙ্গে গাইবেন রাধে রাধে। মাঝে মাঝে শূন্যস্থান আছে কেন? হাত নেই, হাত নেই। শূন্যস্থান পূরণ করুন, হাত তুলুন, গ্যাপগুলো পূরণ করুন। পূরণ করেছেন? কই? হ্যাঁ, এই, তুই কি করছিস? তোর হাত তোল। হাত তুলুন। যার হাত নেই সে তুলবে কি করে? যার আছে সে তো তুলবে। আমার কি হলো, হাত তুলবেন না? আপনাকে বলছি মুখ আড়াল করে লাভ কি? হ্যাঁ, ফার্স্ট বেঞ্চে কারা বসে স্কুলে? আর আসরের সামনে কারা বসে? তা আপনারা যদি হাত না তোলেন পিছনের ভক্তরা তুলবে কি করে? তুলুন তুলুন, সবাই তুলুন। রাধে। হাত তুললে অনেক উপকার। উপকারের কথাগুলো বলি নেই আগে? আচ্ছা নামান।
উপকারগুলো বলে দিই। সকালবেলা যখন আমরা কীর্তনের শেষে বাড়ির দিকে যাই না মা, মনে করুন ভোর 5টা বেজে যায়, হয়তো কখনো কখনো 4টে-5টা, তখন দেখা যায় আমাদের এই বনগাঁ শহরের যত মানুষ তারা সব লাইন দিয়ে হাঁটতে বেরিয়েছে। কি হয়েছে? ডাক্তার 4 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটতে বলেছে। মায়েরা বিছানা ছেড়ে ঠান্ডায় শীতে দেখো শুধু হাঁটছে আর হাঁটছে, ঘাম ছুটিয়ে দিচ্ছে, কিন্তু বাড়িতে গিয়ে রান্না করো, বাসন মাজো, কাপড় কাজো, সব মেশিনে হয়ে যাচ্ছে। হচ্ছে না? হ্যাঁ, রান্না করতে গেলে আজ আর কাঠ জ্বালাতে হয় না, কাপড়ও কাচতে হয় না, সব মেশিনে হয়ে যায়, বাটনাও বাটতে হয় না। হরি বল। বেশিরভাগ হয় না, মুড়িও ভাজতে হয় হ্যাঁ, না। তাহলে সব যদি মেশিনে হয় তা এই মেশিন তো অকেজো হয়ে যাবে বাবা। এই মেশিনটা যদি ঠিকঠাক চলে তবে পার্টসপত্র সব ভালো থাকবে। এই মেশিনটা চলে না বলে বাধ্যতামূলক ডাক্তার বলে দেয় মেশিনটাকে 4 কিলোমিটার চালাও। নিতাই গৌর হরি বল, হরি বল। হাঁপিয়ে যায়, কষ্ট হয়ে যায়, ডাক্তার বলেছে। তা সেখানে যদি পরিশ্রম করাচ্ছে, এখানে বসে বসে দুহাত তুলে হাতে তালি দিয়ে হরিনাম করলে তবু তো একটু শরীরে কাজ হয়। তাতে দুটো কাজ, শরীরও ভালো থাকবে, দুহাত তুলে হরিনাম করলে ভগবানের চরণে আত্মসমর্পণ করা হবে, নাম করলে আত্মা শুদ্ধি হবে, তাই না? ভগবত ভক্তি কৃপা হবে। তাহলে অনেকগুলো উপকার। হাতে তালি দিলে একটা প্রাণায়াম হয়, ওই যে রামদেবজি বলেছেন হাতে তালি দাও, জোরে জোরে, বিড়বিড় করে দিলে হবে না। আর হরিনামে হাতে তালি দিলে খারাপ রেখাগুলো সব ভালো হয়ে যায়। কত উপকার আছে, হ্যাঁ। তাহলে এত উপকার যখন আমার এই হরিবাসরে, তাহলে হাত কেন তুলবো না? এখানেও কষ্ট, তুলুন তুলুন, এবার তুলুন। এবার সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। আমি গাইবো, আপনারাও গাইবেন। রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। এ রাধে 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 বল, রাধে 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 বলো বল। রাধে রাধে, ও বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, ও বলো রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি, জোরে জোরে রাধে রাধে বলবেন। খুব ভালো লাগছে, তবে বেতালে নয়, তালে তালে, এক তালে। আস্তে, আপনাদের হাতের তালিতে আমি নাম গাইব। এক তালে গাইলে, বাজালে আমি তবে গাইতে পারবো। হ্যাঁ, এক তালে, তো হাত তুলুন। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, মিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, কমরবন কি, কমলবন কি, ঘণ্ডিবন কি, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल। রাধে 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 বল। বলো রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। राधा रानी की, वृषभानुराज नंदिनी की, राशेश्वरी विनोदिनी की, राधे राधे। एकदम हरि बोल, हरि बोल। হ্যাঁ,
যেটাতে অনেকগুলো কাজ হয়, যেটাতে সব রকমের উপকার হয়, সেটা করতে হয়। যেমন মনে করুন, এই যে হরিনামে আপনারা হরি কথা শুনছেন, এই যে দুহাত তুলে হরিবোল বললেন, কি হলো? শরীরের অনেক অলসতা কেটে গেল, ব্লাড সার্কুলেশন বেড়ে গেল, সুস্থ হয়ে যাবে। আরও আছে গুণ, হরিনামে হরিনাম করতে গেলে, হাতে তালি দিয়ে হরিনাম করলে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় রত হয়ে যায়, হ্যাঁ, গোবিন্দমুখী হয়ে যায়। আরও কি মা? দুহাত তুলে হরিনাম করলে আমাদের ভিতরে যত হিংসা কালিমা আছে, হ্যাঁ, এগুলো একটু একটু করে পরিষ্কার হয়ে যায়। শাস্ত্রে বললেন, হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়, হরিনাম গাইলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাহলে অনেক উপকার, তাই না? হরিবল হরিবল। তাই এবার কি হয়েছে মা? শ্রীমতী রাধারানী আমার সখী বেষ্টিত হয়ে যেই না এসেছে, গোবিন্দ তো পথের ধারে দাঁড়িয়ে আছে, যে গোবিন্দ যেই না দেখেছে দুবাহু প্রসার করে দাঁড়িয়েছে, দাঁড়াও সুন্দরী, এই যে এত সুন্দর সেজে গুজে মাথায় পসরাগুলো নিয়ে যাচ্ছ কোথায়? কোথায় যাও হে গোয়ালিনী? কোথায় তোমার ঘর হে? কোথায় যাও হে, কোথায় যাও হে গোয়ালিনী? কোথায় তোমার ঘর হে? কিসের পসরা দাসী? ফেরো অসুরা দাসী, বলো কিসের পসরা দাসী? কিসের পসরা দাসী? মাথার উপরে গো, না মাথার উপরে গো, না মাথার উপরে গো, ওই মাথার উপরে গো। জানো নাকি এই পথে আমি মহাদানী? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কিসের পসরা দাসীর মাথার উপর? এই যে কোথায় যাচ্ছ? ওই চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তোমরা? মাথায় ওগুলো কি? বাড়ি কোথায়? ঠিকানা বলো। গোবিন্দ পথের ধারে দাঁড়িয়ে আছে, তোমার এত কথা জিজ্ঞাসা করছে। বলছে তোমাকে কেন এত প্রশ্নের উত্তর দেব, তুমি কে হে? গোবিন্দ বলছে আমি হলাম এই যে ঘাটে পার হবে তোমরা, এই পার ঘাটার মাঝি আমি, আর এই পথের দানি আমি। আরে তোমাকে কেন এত প্রশ্নের উত্তর দিতে যাব? দেবে না? ঘরের কুলবধূ, অসময়ে ঘর থেকে বেরিয়েছো, আমি যদি এখন নৌকা পার করে ওপারে পাঠিয়ে দিই, পাছে যদি পিছন থেকে তোমার পরিবার এসে বলে যে তাদেরকে পাঠিয়েছো কেন, আমার যদি সমস্ত দোষ ঘাড়ে চাপে। তাই সমস্ত কিছু ঠিকানা বলতে হবে, কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, মাথায় কি, সব বলতে হবে, তবে ছাড়বো। সখীরা বলছে আরে আরে এত প্রশ্নের উত্তর দিতে হবে তোমায়? হ্যাঁ দিতে হবে। শোনো শোনো, ঘাটেরও ঘাটওয়ালা, পথের মহাদানী, ঘাটেরও ঘাটওয়ালা, পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে। শুনো বিনোদিনী, শুনো বিনোদিনী। তোমাদের দান দিয়ে যেতে হবে, বলো শোনো বিনোদিনী গো, শোনো বিনোদিনী। দান দিতে হবে মানে? হ্যাঁ দান দেবে না? এই যে নিতুই নিতুই মথুরার হাটে বেচা কেনা করতে যাও, তোমরা যে নিতুই নিতুই হাটে বিক্রি কিনি করো, তা কংসের দ্বারে কর দেবে না? বলি শোনো, ট্যাক্স ফাঁকি দেয়া যাবে না। হ্যাঁ ট্যাক্স ফাঁকি দিচ্ছ তোমরা, কংসের দ্বারে বছরের শেষে কর দিতে হয়। কর দিচ্ছ না, তাই মহারাজ আমাকে কর নিতে নিযুক্ত করেছে। তোমরা দান দেবে, তারপরে যাবে। আরে বললাম তো আমাদের কাছে এখন কিছু নেই, দান যজ্ঞং বস্তু নাস্তি, ফিরে আসার পথে দান দিয়ে যাব।
বলে হবে না, যাওয়ার সময় সবাই কথা দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। সত্য কথা মা, সবাই তো আমরা কথা দিয়ে এসেছিলাম যে তোমায় ছাড়া আর কিছু জানবো না, চিনবো না। কি হয়েছে? আস্তে 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 আস্তে, কথা নয়। বলছে শোনো, এই যে আমার দিকে তাকাও, আগে দান দেবে তারপরে যাবে, আর যদি দান দিতে না পারো মাথায় যেগুলো আছে ওগুলো আমায় দিয়ে যাও, ওগুলো দিয়ে যাও। আরে এগুলো কেন দেব? দধি দুগ্ধ ঘৃত ঘলে পশরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘলে পশরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘলে পশরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘলে পশরায় আমার। হে তুমি, আহা হে তুমি তোমার বলে, তুমি তোমার মনে, তুমি তোমার বলে, তুমি তোমার বলে, উলাব পশারে মরা উলাব পশার। কে তুমি তোমার বলে, ওলাব পশারে বলো, ওলাব পশারে। এই যে আমাদের কাছে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা আছে, তুমি কে হে তাই তোমাকে আমাকে দেখাতে হবে? কি নিয়ে যাচ্ছি না যাচ্ছি তোমাকে কেন দেখাবো? গোবিন্দ বলছে তাহলে এক কাজ করো, পসরাগুলো আমায় দিয়ে দাও, এগুলোই মহারাজের কাছে আমি দান স্বরূপ দিয়ে দেব, এগুলোই মহারাজের কাছে দান স্বরূপ দিয়ে দেব। এই বলে যত সখীদের কাছে এগিয়ে যাচ্ছে মা, গোবিন্দ বলছে পসরা দাও না হলে দান দাও। যত এগিয়ে যাচ্ছে সখীরা বলছে আরে 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 আরে, কি ব্যাপার হ্যাঁ? এগিয়ে আসছো যে, এগিয়ে আসছো কেন? শোনো, তুমি পরপুরুষ, আমরা পরনারী, সাবধান। তুমি কিন্তু এগিয়ে আসবে না, আমাদের ছবে না, কেমন? সাবধান করে দিচ্ছি। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না, তুমি ছুঁয়ো না ছুঁয়ো না, নীলাজ কানাই আমরা পরের নারী। মোবাইলের লাইটটা বন্ধ করো। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ, পুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশ। পবন মানে? পবন মানে কি গো? ওই পবন কাকা, আমার পবন মানে বাতাস, আর পরশ মানে ছোঁয়া লাগা, তাই না? তা বলছে ছুঁয়ো না নীলাজ কানায়, আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে মানে ছোঁয়া পড়ে থাক, যদি তোমার অঙ্গের বাতাস গায়ে লাগে তাহলে আমাদের কি হবে জানো? পরপুরুষের পবন পরশ, পুরুষের পবন পরশে, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পুরুষের পবন পরশে, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাড়জা কানাই ছুঁয়ো না, হট্টা কানাই ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না, কালো গায়ে গন্ধ আছে ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না, হাড়জা কানাই ছুঁয়ো না। হট্টা কানাই ছুঁয়ো না, হাট হাট হাট। কি বলছে? সাবধান, তুমি কিন্তু ছবে না, তুমি পরপুরুষ, তোমার অঙ্গের বাতাস লাগলে স্নান করে ঘরে যেতে হবে। হরি বল হরি বল। কখন ছিল এই নিয়ম? এগুলো আগেকার সময় রাধারানীর সময়ে ছিল, এখন আর কোনো ব্যাপার না। তাহলে এখন মোটে বলেনি, আসো থেকে নামলে মারবে বলে ধরে। বলছে শোনো, এগুলো দিতে পারবো না। গোবিন্দ বললেন তাহলে এক কাজ করো, তাহলে করি দাও, দান দাও। সেটাও দিতে পারবে না। শ্রীমতী রাধারানী, আহা সখীরা বলছে শোনো, আমাদের রাধারানীকে যদি ছুতে হয় তোমাকে সাধনা করতে হবে। সাধনা, রাধারানীকে ছুতে গেলে সাধনা করতে হবে, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। সাধনা কি সাধনা? শোনো তাহলে। গিরি গিয়া যদি গৌরিয়া রাধন, গিরি গিয়া যদি গৌরিয়া রাধন, পান করো কনক ধুমে, আর গিরি গিয়া যদি গৌরিয়া রাধন, পান করো কনক ধুমে। ওই কামে সাগরে কামনা করো, আমি সাগরে কামনা করহ, বেনি বদরিকা শ্রমে, কামে সাগরে কামনা করো, বেনি বদরিকা শ্রমে।
রাজার রায় অঙ্গে দিতে হায় গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ জয় নাগরীয় রসায়গরী করো হতা করো